হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সকালে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো সংস্কৃতির অসম অগ্রগতি। হ্যাঁ, আলোচনা করবো সংস্কৃতির অসম অগ্রগতি। আমরা জানি সমাজ নিয়ত পরিবর্তনশীল। সমাজের সাথে সংস্কৃতির পরিবর্তন হয়, তবে সেটা ধীরে গতিতে পরিবর্তন হয়। সমাজ এবং সংস্কৃতির ধীরে গতির পরিবর্তন হচ্ছে তোমার সংস্কৃতির অসম অগ্রগতি। এই তথ্যটি দিয়েছেন প্রথম হচ্ছে তোমার উইলিয়াম অফ অকবার্ন। সংস্কৃত সমাজের তথ্যটি প্রথম কথা আছে উইলিয়াম অফ অকবার্ন। হ্যাঁ, কত সালে? 1922 সালে। হ্যাঁ, 1922 সালে তার সোশ্যাল সায়েন্স নামক গ্রন্থে সংস্কৃতি অসম অগ্রগতি নিয়ে তিনি একটি তথ্য প্রদান করেন। তথ্যটি সংস্কৃত সমগ্রগতি নামে পরিচিত। কত সালে? 1922 সালে সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স নামক গ্রন্থে 1922 সালে তিনি লিখেছেন সংস্কৃত সমগ্রতি নামে একটি তথ্য প্রদান করেছে, যেটা উইলিয়াম অফ সংস্কৃত সমগ্রতি নামে তথ্য নামে পরিচিত। তো আমরা এখন জানবো যে কালচারাল ল্যাক। হ্যাঁ, কালচারাল হচ্ছে তোমার কালচার হচ্ছে সংস্কৃতি, এবং ল্যাক হচ্ছে তোমার কি? ল্যাক শব্দ অর্থ হচ্ছে তোমার ধীর গতি বা পিছিয়ে পড়া। হ্যাঁ, তাহলে কালচারাল ল্যাক শব্দ অর্থ হচ্ছে কি সংস্কৃতি অসম অগ্রগতি। এখন জানবো যে উইলিয়াম অফ ওকামের সংস্কৃতি অসম অগ্রগতি সম্পর্কে যে তথ্যটি দিয়েছেন সেটা সম্পর্কে। তিনি মূলত সংস্কৃতি অসম অগ্রগতি নিয়ে দুইটা মূল বিষয় নিয়ে কথা বলছেন। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতি কোনগুলো? যেগুলো মানুষ সৃষ্ট সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, যেমন ঘরবাড়ি, দালানপাট, রাস্তাঘাট। হ্যাঁ, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আরেকটা হলো কি? অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি কি? যেমন যেমন তোমার দর্শন, শিক্ষা। হ্যাঁ, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এই বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির যে পার্থক্য, সেটি হচ্ছে তোমার সুষম অগ্রগতি। অর্থাৎ কি? বস্তুগত সংস্কৃতি যেগুলো পরিবর্তন হয়, মানব সৃষ্ট যেগুলো, এগুলো অতি তাড়াতাড়ি পরিবর্তিত হয়, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার বস্তুগত সংস্কৃতি। আর যে দর্শন, শিক্ষা, এগুলো কিন্তু অতি তাড়াতাড়ি পরিবর্তন হয় না, তো এগুলো হচ্ছে অবস্থার সংস্কৃতি। এই দুটার যে তফাৎ, সেটা হচ্ছে অসম অগ্রগতি সংস্কৃতি। হ্যাঁ, হচ্ছে ফ্রান্সিস বেকন। হ্যাঁ, এই সময় একটি কথা বলছেন, সেটা হচ্ছে কি? নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স। হ্যাঁ, নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, অর্থাৎ আমরা বুদ্ধি অর্জন করতে পারি, কিন্তু বুদ্ধিমত্তা বা বুদ্ধিতে যে অভিজ্ঞতা আছে, এগুলো আমরা অর্জন করতে পারি না। হ্যাঁ, তো এখন আমরা জানবো একটা শখের মধ্যে, সেটা জানবো। আমরা জানবো যে সংস্কৃত সমগ্রগতি নিয়ে উইলিয়াম অফ ওকামের যে চিত্র, সেটা আমরা এটার মধ্যে প্রকাশ করি। হ্যাঁ, দেখো যে ওএস অক্ষ বরাবর হচ্ছে টাইম, অর্থাৎ সংস্কৃতি পরিবর্তনের সময়, আর ওয়াই ও অক্ষ বরাবর হচ্ছে স্পিড। হ্যাঁ, গতি, সংস্কৃতির পরিবর্তনের গতি। এখন দেখো এখানে হচ্ছে কি ও এ না ও বি হচ্ছে তোমার মেটেরিয়াল কালচার, অর্থাৎ এটা হচ্ছে তোমার বস্তুগত সংস্কৃতি, আর ও এ হচ্ছে তোমার নন মেটেরিয়াল কালচার। নন মেটেরিয়াল কালচার হচ্ছে কি? অবস্তুগত সংস্কৃতি। এখন দেখো এখানে হচ্ছে বস্তুগত সংস্কৃতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, নন মেটেরিয়াল কালচার বা অবস্তুগত সংস্কৃতি সেভাবে পরিবর্তিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে এইটার আর এটা, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির যে তফাৎ, সেটা হচ্ছে বি এ। হ্যাঁ, বি এ, এটা হচ্ছে তোমার যে অসম অগ্রগতি এই পরিমাণে। এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতির যে পার্থক্য, সেটা হচ্ছে বি এ। হ্যাঁ, বি কমাই হচ্ছে তোমার কি? কালচারাল ল্যাক, অর্থাৎ সংস্কৃতির অসম অগ্রগতি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে কি? প্রথম ধরো এ বি। হ্যাঁ, এ বি, এটা একটা রাস্তা। এ বি রাস্তা, কি রাস্তা? কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা। সি ডি পাকা রাস্তা, সি ডি হলো পাকা রাস্তা। হচ্ছে কি? আগের যুগে মানুষ কি হতো? কোথাও গেলে কিসে যেত? গরু গাড়ি বা ঘোড়া গাড়িতে করে যেত। হ্যাঁ, এখন মানুষ তো এটাতে অভ্যস্ত। কিসে অভ্যস্ত? গরু গাড়িতে বা ঘোড়া গাড়িতে। এখন যখন আধুনিক যুগ এলো, মোটর গাড়ি ব্যবহার হলো, তখন কি হলো? তখন কি রাস্তা পাকা হলো। হ্যাঁ, রাস্তা পাকা হলো, মানুষ কোথায় যাচ্ছে? মোটর গাড়িতে যাচ্ছে, তো সময়টা বাঁচতেছে। এখন সমস্যাটা কি? এখানে সুষম সংস্কৃত অসম অগ্রগতি কোথায়? এখন হচ্ছে কি? মানুষ আগে ছিল এর থেকে বিতে যেত কাঁচা রাস্তায় ঘোড়া গাড়িতে করে, কিছু গাড়িতে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। এখন হচ্ছে মোটর। হ্যাঁ,
এই যে এ থেকে বেরিয়ে দিল ঘোড়ার গাড়িতে এবং হচ্ছে মোটর গাড়িতে। এবং পার্থক্যটা হচ্ছে কি, যে এখানে যে রাস্তা ছিল তারা ঘোড়া গাড়িতে চলে যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল, কিন্তু সেখানে মোটর গাড়িতে তারা পাচ্ছে না। কারণ কি, তাদের এটা অভ্যাস যে তারা ঘোড়া গাড়িতে করে গেছিলো, কিন্তু এটাতে অনেক সুবিধা, কিন্তু কিন্তু তার অবস্থা এটাই। হ্যাঁ, এটা হচ্ছে অগ্রগতি। অর্থাৎ আমরা বলতে পারি এর থেকে বিতে হচ্ছে তোমার কাঁচা রাস্তা ঘোড়ার গাড়ি, আর সি আছে ডি আছে আধুনিক রাস্তা ও পাকা রাস্তা, যেটা মোটর গাড়িতে করে যাচ্ছে। এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ, এটাই। হ্যাঁ, পরেতে এটা আসলে কিন্তু এই যে অভ্যাসের জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ এটা একটু কম করে। এই জন্য বলা যায় যে কি, যে সমাজ, হ্যাঁ, সমাজ দ্রুত পরিবর্তন হয়। হ্যাঁ, পরিবর্তন হয় কি হলো, কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা হলো, সমাজ কি হলো, পরিবর্তিত হলো, সমাজের উপাদান পরিবর্তিত হলো। এটা দ্রুত পরিবর্তন হলো কি হলো, আগে ছিল কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা দ্রুত পরিবর্তন হলো। কিন্তু এই যে ঘোড়ার গাড়ি, হ্যাঁ, মোটর গাড়ি, হ্যাঁ, এটা তৈরি হতে অনেক দেরি, মানে অনেক সময় লাগছে। তারপর যে এখানে যে স্বাচ্ছন্দ্য বোধ করছিল ঘোড়া গাড়িতে যাওয়ার পর, গাড়িতে যাওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেনি। আমরা আবার বলতে পারি কি, যে এখানে তোমার লাগতো